সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমি কাঁকড়া ফ্রাইয়ের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই কাঁকড়া ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। কাঁকড়া আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি, তবে আজকে আমি খুব সহজভাবে এবং অল্প সময়ে কিভাবে এই মজাদার কাঁকড়া ফ্রাইটা করতে পারবেন সেটা দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে নিই। কাঁকড়া ফ্রাই করার জন্য আগে থেকে এখানে আমি মিডিয়াম সাইজের 4টা কাঁকড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই ধুয়ে রাখা কাঁকড়ার মধ্যে আমাদের কিছু উপকরণ মিশাতে হবে। এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে। এ পর্যায়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। এখানে আমি 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার কাঁকড়াটা ফ্রাই করার জন্য আমাদের একটা মিক্সার রেডি করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হলে আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এক পাশে কাঁকড়া ও এক পাশে সেই মিশ্রণটা নিয়ে নিয়েছি। কাঁকড়াটাকে আবারও মশলার সাথে একটু মেখে নিচ্ছি। এবার এই মিশ্রণটার মধ্যে কাঁকড়াটাকে একটু মেখে নিতে হবে। আমরা যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি ঠিক সেইভাবে এটা কোট করে নিতে হবে। এখন ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কোট করে রাখা এই কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে। আমি আজকে অল্প তেলে কাঁকড়াটা ভেজে নেব, আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। যখন এর এক পাশ হয়ে আসবে তখন এটা উল্টে দিতে হবে যাতে আরেক পাশটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। যখন এটা খুব মুচমুচে ভাবে ভাজা হয়ে যাবে তখন এটা আমি উঠিয়ে নেব। আমার কাঁকড়াটা ভেজে নেওয়া শেষ, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা কেমন হয়েছে। এভাবে করে আমি সবগুলো কাঁকড়াই ভেজে নেব। দেখুন ভাজার পরে আমার কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।